হ্যালো গাইজ, গুড ইভিনিং। আজকে আমি রাতে ভিডিও শুট করছি, মানে ব্লগ ভিডিও বানাচ্ছি, স্টার্ট করছি। কারণ হচ্ছে আমাদের পয়লা বৈশাখ তো চলে গেছে, বাট বৈশাখ মাস তো চলতেই আছে। আর আমাদের পয়লা বৈশাখে এবার শপিং হয় নাই, শপিং করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। বাড়িতে নতুন কাপড় ছিল, সেগুলি পরেছিলাম। বাট আজকে আমার বোনের তো কোনো ইসে নাই, মানে যখন যা মর্জি তখনই তা করে। তো আজকে ওনার মর্জি হলো, আজকে যায় পুরো শপিং করে নিয়ে আসলো। তো শপিংগুলি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে এখন ভিডিও শুরু করছি। আর কদিন থেকে ব্লগ ভিডিও বানাতে পারছি না, কারণ শরীরটা ভালো না, আর মন মেজাজটা খুব খারাপ। শর্ট ভিডিও এক দুটো দিই, বাট ব্লগ ভিডিও দিতে পারছি না। আর সেজন্য তো আজকে ভাবলাম যখন আছে কাপড় চোপড় শপিং করে নিয়ে এসেছি, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। তো কালকে হচ্ছে হনুমান জয়ন্তী, সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব খুব আনন্দ করো। জয় শ্রীরাম, জয় হনুমান। রামনবমী তো চলে গেছে, ভেবেছিলাম রামনবমীতে একটু ভিডিও করবো, ভালো মন্দ কিছুই করতে পারিনি। তো হনুমান জয়ন্তী কালকে আমাদের এখানে পুকুনির, আমাদের রীতাদির মেয়ের বাড়িতে পুজো হবে হনুমান জয়ন্তী, হনুমান ঠাকুরের পুজো হবে। তো সেখানে যাব, আর কি করবো না করবো সেটা হচ্ছে পরের প্ল্যানিং। তো এখন তোমাদের সাথে ভিডিওটা দেখায় আগে কি কি এনেছে আমার বোর। সর্বপ্রথমে অনেকগুলি বাবুর জন্য কাপড় নিয়ে এসেছে। আমার ছোট বাবুর জন্য কাপড়গুলি দেখো, কি সুন্দর সুন্দর কাপড়গুলি, একদম শার্টটা একদম পরলে যা মানাবে না বাবুকে, একদম মস্ত মানাবে, খুব সুন্দর। বাবু কিন্তু পাশেই বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তো দেখো, এটা হচ্ছে খুব সুন্দর। এগুলো কলকাতা বাজার থেকে না, রিলায়েন্স থেকে এনেছে মনে হয়। তো দেখো টি শার্টগুলি এত সুন্দর সুন্দর। আর বড় ছেলেরা দেখে রাগ হচ্ছে, ওর যে ড্রেস দেখে, অত ছোট বাচ্চাদের ড্রেস খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, বড় বাচ্চাদের ড্রেস কিন্তু পাওয়া যায় না। তো দেখো সাদা হোয়াইট কালারের গেঞ্জিটা এত সুন্দর, এত দারুণ। আমার বাবারা যদি হাঁটতে পারতো, 5 বছর হয়ে যাবে আর 1-2 মাস বাকি আছে, হাঁটতে পারতো যদি, তাহলে ওকে কত সুন্দর মানাতো দেখো। তো কি করবো, ভগবান এমন দিয়েছে, জানি না কোনোদিন ঠিক হইতে পারবে, ঠিক হবে কিনা তাও জানি না। আর দিন দিন পাগুলি শুরু হয়ে যাচ্ছে। 1 মাস থেকে থেরাপিতে যেতে পারছি না। ওর অসুস্থ ছিল 15-20 দিন, তারপর আমি অসুস্থ হয়ে গেলাম, এখনো শরীর সুস্থ হয় নাই। তো ভাবছিলাম এই কয়েকদিনের মধ্যেই আবার থেরাপি শুরু করবো। তো দেখো এটা একটা গেঞ্জি, এটা হলো 4টা গেঞ্জি, শার্টটা খুব একদম মাস্ট শার্টটা। তারপর এই দেখো প্যান্ট, এগুলি হচ্ছে এই যে থেরাপিতে গেলে গরমের দিন লাগবে। তো দেখো এমনিতে তো লম্বা হয়ে গেছে, বাট বডিতে কিছু শক্তি পায় না। তোমরা সবাই প্রে করো আমার বাবুর জন্য, আমার বাবুটা যেন ভালো সুস্থ হয়ে যায়। এরকম বাচ্চা যদি কারো ভালো হয়ে থাকে প্লিজ কমেন্টে বলো। হাসি ফুর্তি তো থাকি, ভাবি চিন্তা করে কি হবে, কিন্তু মনের চিন্তা তো মনেই থাকে, কি করব। তো দেখো এই যে এটা হচ্ছে বড় ছেলেদের জন্য হাফ প্যান্ট, ওদের টিউশন করে যাওয়ার জন্য। এমনিতে তো বাড়িতে পড়ার অনেক আছে, বাট টিউশনে করে যাওয়ার জন্য নাই। এই যে দেখো এই যে বাবু শুয়ে আছে, এই যে বাবু ক্যামেরা অন করলে বাবু ক্যামেরার দিকে চাই থাকে, তাকিয়ে থাকে। এই যে দেখো, বলো হাই বাবু, হাই বলো হাই। তো এইগুলি হচ্ছে আমার ছোট ছেলের আর 2 ছেলের, এই যে 2 ভাইয়ের দুটো। ক্যামেরা নেয় না বাবা, ক্যামেরা নেয় না, এই যে এইখানে রাখে, হ্যাঁ এখানে রাখে, হ্যাঁ। তো এই যে 2 জনের দুটো নিয়ে আসছে, ওর বাবা ড্রেস নিয়ে আসছে, হাফ প্যান্ট আর গেঞ্জি, ওটা পরে ফেলেছে স্নান করে। আরো আছে বাবা ও হাফ প্যান্ট, এই যে আরো হাফ প্যান্ট আছে। দেখো কি সুন্দর সুন্দর হাফ প্যান্ট গুলি, এত সুন্দর সুন্দর, একদম দারুণ, খুব দারুণ। এই যে আরেকটা, মানে ওর বাবার যে চয়েস না, একদম সেই হবে না। আমাকেও তো চয়েস করে নিয়ে আসছে, আমিও তো সুন্দর, জাস্ট জোকিং। তোমরা ভাববা নিজের তারিফ নিজে করে, এমনি ডং করছি, মজাক করছি। তো এই যে আরেকটা হাফ প্যান্ট হচ্ছে, একটা 2, 3, 4টে প্যান্ট, 4টে হাফ প্যান্ট, 4টে শার্ট, সবগুলি মানে যেন বাইরে যেতে পারে কাপড়গুলি। এই শার্টটা একদম মাস্ট, এটা পরলে যা একদম হ্যান্ডসাম দেখবে, আমার বাবুকে দেখাবে। তারপর বাবুদের হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম আমার সেলোয়ার আনবে, সেলোয়ার আনে নাই, কুর্তি নিয়ে আসছে। দেখো এই যে একটা কুর্তি। তো বন্ধুরা আরেকটাও নিমন্ত্রণ এসেছিল হনুমান জয়ন্তীর, কালকে পুজোর জন্য আরেকটাও নিমন্ত্রণ এসেছিল। তো কালকে হনুমান জয়ন্তী 2 জায়গায় প্রসাদ খাবো। তো দেখো এটা হচ্ছে একটা, কালারটা খুব মিষ্টি, একদম কচু কালার, কিন্তু সবগুলি আমার সাইজে বড় হয়, একদম শুকিয়ে গেছে বডিটা, এখন শুকনো হয়, মানে টাইট চাপাতে হবে। তো দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবে। এই যে একটা, কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লাগেছে ওইটা বলবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কচু কালার। তারপর আছে, মানে আমার বাড়িতে বাজারে গেলে আমার জন্য এখন একটা নিয়ে আসে। লোকে বলবে যে আমি কিনি না, আমার বউ সব কিছু কিনে দেয়। ওকে বলবে দেখো 2 দিন পর কাপড় কিনে। ওদিনকে গিয়েছি, এই যে এই নাইটিটা, কাতার নাইটি, এইটা আর একটা 2টো নাইটি কিনে দিল। তারপর তার আগের দিন গেলাম একটা প্লাজো প্যান্ট কিনে নিয়ে আসলাম। মানে শপিং। আর এই যে এটা হচ্ছে পিঙ্ক কুর্তি, এটা ওর সব খুব পছন্দ হয়েছে। এটা দেখো, এটা আমারও ভালো লেগেছে সবগুলি, বাট আমি ভেবেছিলাম যে সেলোয়ার আনবে, সেলোয়ার আনে নাই, কুর্তি নিয়ে এসছে। কুর্তি তো আমি নিজে কিনতে পারি, ওকে বলেছিলাম আমাকে সেলোয়ার সেট কিনে দিতে, ও যদি কুর্তি নিয়ে আসতো। আরেকটা দেখো 3টে নিয়ে আসছে, 3টে। लॉटरी लग गई मेरी लॉटरी।
পয়লা বৈশাখের কাপড় এখন কিনে দিল। পয়লা বৈশাখে কিনা হয়নি সেজন্য। দেখো এটাও খুব সুন্দর, ইয়েলো কালার। এটা একটু অন্য ডিফারেন্ট, সামনে দিয়ে কাটা আছে। সবগুলি সুন্দর আছে। তো তোমাদের কোনটা হচ্ছে বেশি ভালো লেগেছে বলবে। আর একটা সবচেয়ে বেস্ট যেটা জিনিস এনেছে আমার জন্য স্পেশালি, সেটা তোমাদেরকে এখন দেখাবো। কি হতে পারে গ্যাস করো? এই যে দেখো, এটা এই ড্রেসটা হচ্ছে এই যে এটা হোয়াইট প্যান্টের সাথে পড়ছে। কাপড়ের মধ্যে তো এইগুলি শপিং। আর এখন মেন জিনিস যেটা, ওটা নিয়ে তো সেটা নিয়ে যা। এটা জিনিস মেন, এটা দেখাবো এখন। খুব কুচি, খুব কুচি। তো পয়লা বৈশাখের কাপড় এখন গিফট পেয়ে গেলাম। উঠে বসো বাবা, উঠে বসো, উঠে বসো। তো পয়লা বৈশাখে তো নতুন শাড়ি পরেছিলাম, 25 শাড়ি আমার শাশুড়ি মা দিয়েছিল, নতুন রয়েছিল, ওই শাড়িটা পরেছিলাম। তো আজকে আবার তো পয়লা বৈশাখ, বৈশাখ তো চলতেই আছে তাই না? তো পয়লা বৈশাখের যে প্রথম দিনটা সেটা কেটে গেছে, আজকে আমাদের পয়লা বৈশাখের মার্কেট হয়ে গেছে। তো দেখো, রেডি, 1 2 3 স্টার্ট। এই যে দেখো, ল্যাপটপ নিয়ে আসছে আমার বোর আমার জন্য বলতে আমাদের বাড়ির সবাই ইউজ করতে পারবে তাই না? ম্যানুয়ালি আমার জন্য আনছে। আমি একটা জিনিস শিখবো, সেই জন্য আমি এখনো পারি না ল্যাপটপ চালাতে, কম্পিউটার চালাতে। যাই হোক, শেখার কোনো বয়স হয় না। আমার একটা দিদি বয়স মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, নাতি নশা পেয়েছে, উনি এখন শিখতে পারে। আমি এখনো ছেলেদেরকে বিয়েই দিইনি, বিয়েই করাইনি। তা আমি কেন শিখতে পারবো না? অবশ্যই শিখতে পারবো। তোমরা সবাই কারা কারা কম্পিউটার চালাতে পারো কমেন্টে বলবে। আর আমি এখন শিখবো, শিখলে তারপর তোমাদেরকে বলবো। এই যে দেখো, কি ল্যাপটপ এটা? Asus Vivo Book, এই কোম্পানির। এই যে দেখো, ছেলে চালাচ্ছে, ও দাদা কিছু দেখে গিয়েছে, হালকা হালকা পারে। অন অফ করতে পারিস? আমি তো অন অফ করতে পারি না। সব শিখলেগা সব খা। তো এবার আমাদের ভোট শিলিগুড়িতে মানে আমরা যেখানে থাকি, এখানে ভোট খুব সুন্দর হয়েছে, খুব ভালো মতো হয়েছে। কোনো ক্যাচাল ঝামেলা হয় নাই, কোনো পলিটিক্স হয় নাই, কোনো রাজনীতি হয় নাই, মানে কোনো ঝামেলা হয় নাই। আর আমাদের গ্রামের বাড়িতেও ভালো মতোই হয়েছে এবার। আগের বার তো খুব ঝামেলা হয়েছিল, এবার খুব ভালো মতোই হয়েছে। তো তোমাদের ভোট কেমন হয়েছে? আমি তো ভোট দিতে পারিনি, কার্ড হয় নাই। জানি না কেন বারবার দিচ্ছি, হচ্ছে না। আমার বোর্ডেরটা এখানে ট্রান্সফার করা হয়ে গেছে, উনি ভোট দিয়েছে খুব শান্ত মতো, কোনো ঝামেলা হয় নাই। কোনো যার যেটা মর্জি, যার যেখানে ভোট দেওয়া সেখানে দিয়েছে। তো বাই, অনেক কথা বললাম। টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই বন্ধুরা। বৈশাখ মাসের শপিং কেমন লাগলো কমেন্টে বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাবু বলো, সবাই আমার জন্য প্রে করো, আমি যেন তাড়াতাড়ি হাঁটু শিখতে পারি। আমার 5 years old হয়ে গেছি, আমি এখনো হাঁটু দিতে পারি না, দাঁড়াতে পারি না, কথা বলতে পারি না। সবাই আমার জন্য প্রে করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।